সিউড়িতে হবে মেডিকেল কলেজ। রাজ্য বাজেটে সম্প্রতি মিলেছে এমন অনুমোদন, আর সেই অনুমোদনের পরই আজ বুধবার সিউড়ির কোথায় মেডিকেল কলেজ করা সম্ভব তা নিয়ে সরেজমিনে নামতে দেখা গেল আধিকারিকদের। ভোটের আগে সিউড়ির বর্তমান বিধায়ক তথা রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় সিউড়ির বাসিন্দাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন সিউড়িতে একটি সরকারি মেডিকেল কলেজ গড়ে তোলা হবে। সেই প্রতিশ্রুতি পূরণে বিজেপি সরকারের প্রথম বাজেটেই সিউড়িতে একটি সরকারি মেডিকেল কলেজ তৈরির অনুমোদন দেয়। এরপরই এদিন বীরভূম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শুভব্রত ঘোষ, সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডক্টর প্রকাশ চন্দ্র বাগ, এটিএম জি, এটিএম এল আর সহ অন্যান্যরা। মূলত এদিন দেখা হয় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে কতটা ফাঁকা জমি রয়েছে, যেখানেই মেডিকেল কলেজ তৈরি করা যায় কিনা। এদিন পরিদর্শনের পর সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের 15 একর জমির মধ্যে 7-8 একর জমি ফাঁকা রয়েছে, যেখানে কিছু করা যেতে পারে বলে বিবেচনা করা হয়েছে। ম্যাপট্যাপগুলো দেখলেন এবং ম্যাপে যেই যেই জায়গাগুলো ওনারা ফাঁকা দেখেছিলেন সেগুলো ওনারা নিজেরা সরেজমিনে পরিদর্শন করলেন। আমিও সাথে ছিলাম, সুপার সাহেবও ছিলেন আমাদের সাথে। এছাড়াও হাসপাতালে যারা বিভিন্ন বিভাগের যারা রয়েছেন তারাও ছিলেন। তো আশা করি ওনারা যেটা আইডেন্টিফাই করলেন আর কি, 15 একর জমির মধ্যে বোধহয় 7-8 একরের মতো জমি যেখানে দেখা গেল, যেটা হয়তো কিছু করা যেতে পারে। তবে এখানেই কিন্তু শেষ নয়, কেননা এবার বিষয়টি রাজ্যের কাছে পাঠানো হবে। সেখানে যারা দায়িত্বে রয়েছেন তারা দেখবেন তাদের চাহিদা অনুযায়ী কাজ করা যায় কিনা, তারপরই সিদ্ধান্ত নেওয়া যাবে। সেই প্রপোজালটা এবার জেনারেল প্রশাসনের পক্ষ থেকে এডিএমএলআর এর তরফ থেকে ডিএমএস সাহেবের থ্রু দিয়ে এটা প্রিন্সিপাল সেক্রেটারি হেলথের কাছে যাবে। তারপরে এমইএস যারা মেডিকেল এডুকেশন সার্ভিস, যারা মেডিকেল কলেজগুলোকে এস্টাবলিশ করে, তাদের যা রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী এই জায়গাটা অ্যাডুকুয়েট কিনা বা আরও কোনো জায়গা লাগবে কিনা সেটা ওনারা বলবে। আপাতত আজকের ভিজিটটা এই পারপাসেই হয়েছে। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডাক্তার প্রকাশ চন্দ্র বাগ জানিয়েছেন, এখানে মেডিকেল কলেজ হলে বহু মানুষের সুবিধা হবে। যাদের রেফার করে দেওয়া হতো, আর্থিক পরিস্থিতির কারণে যারা সমস্যায় করতেন, তাদের সব সমস্যার সমাধান হবে। না, ডেফিনেটলি তো খুব উচ্ছ্বসিত হবো, কারণ এখানকার যে সমস্ত মানুষ আছে দেখি যাদের আমরা রেফার করতে হয় বড় জায়গাতে, বড় মেডিকেল কলেজে, তারা যেভাবে কান্নাকাটি করে পেরে উঠবো না আর্থিকভাবে, তারা সত্যিই খুব এই আমাদের শুধু বীরভূম জেলার নয়, এখানে ঝাড়খণ্ড এলাকা বহু মানুষ কিন্তু এখানে পরিষেবা নেয়। ঠিক আছে, তারাও কিন্তু খুব খারাপ অবস্থায় আছে এবং আর্থিকভাবে তারাও যথেষ্ট দেখেছি মানে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের মধ্যেই পড়ে আর কি। তাই এইসব মানুষগুলো যদি রেফার না হয়ে এখানেই পরিষেবা পায়, ঠিক আছে, অন্তত মেডিকেল কলেজের যে পরিষেবা সেটা যদি আমরা এখানে দিতে পারি, তাহলে কিন্তু এই এলাকার মানুষ সত্যিকারের মানে প্রকৃতপক্ষে মানে মানুষগুলো অনেক উপকৃত হবে, মানে অনেক মানুষের প্রাণ কিন্তু আমরা বাঁচাতে পারবো।